বং দর্পণ বিনোদন সবার জন্য। চিত্রপট আর্টিস্ট গ্রুপের ছাত্রছাত্রীদের প্রদর্শনীর রেন্ড্রফস চলছে আর্ট হাইভ আর্ট গ্যালারিতে। প্রদর্শনীটি উদ্বোধন হয়েছে 26শে জুলাই, চলবে 28শে জুলাই 2024 পর্যন্ত, প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 8টা। প্রদর্শনীটি উদ্বোধন করেছেন চিত্রশিল্পী সমীরাইজ। এই প্রদর্শনীটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। বীরভূম আর্টিস্ট গ্রুপের যে প্রদর্শনী হচ্ছে আর্ট হাইভ কলকাতাতে, অসংখ্য ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের তো একটু সিনিয়র, তাদের ভীষণ ভালো অনেকগুলো কাজ দেখলাম। এবং বাচ্চাদের এইভাবে উৎসাহিত করা আজকের দিনে আরও যেটা বিশেষ করে জরুরি, কারণ এই অশান্ত সময় তার মধ্যে যাতে শিশুদের মনটা ভালো থাকে, শুধু ডিজিটালি ওরা না ভাবে, খালি মোবাইল নিয়ে না বসে থাকুক, তার বাইরে যে একটা জীবন আছে, একটা সুন্দর জীবন আছে, এবং সেটাকে করার জন্যে, বাস্তবায়িত করার জন্যে বীরভূম আর্টিস্ট গ্রুপের যারা ইনিশিয়েটিভ নিয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ। কারণ তাদের যারা টিচার রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, এবং অতি অবশ্যই আর্ট হাইভ গ্যালারির যিনি মালকিন, তাকেও আমার আন্তরিক ধন্যবাদ। কারণ কলকাতার বুকে এই ছবিগুলোকে দেখানো, এবং আমার তো মনে হয় এই বাচ্চাগুলোর মনে সারা জীবন থাকবে যে ওরা কলকাতায় একটা প্রদর্শনী করেছিল। সেই জন্য সকলকে ধন্যবাদ। আমার মনে হয় যারা দেখতে আসবেন সকলের এটা খুব ভালো লাগবে। বীরভূম আর্টিস্ট গ্রুপকে আমার অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রথমেই ভালো লাগলো যে সবাই তো বড়, মানে অ্যাডাল্ট যারা বড় শিল্পী তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করে, কিন্তু এই শিশু মনগুলোকে নিয়ে যে ওনারা চিন্তাভাবনা করেছেন, সেটা আমার ভীষণ ভালো লাগলো। এবং ওদেরকে এগিয়ে নিয়ে আসা, ওরা প্ল্যাটফর্ম খুব কম পায়, এবং অথচ ওদের মধ্যেই কিন্তু সৃজনশীলতাটা সব থেকে বেশি থাকে, ওরা নিয়ে জন্মায়, সেটা চাপা পড়ে যায়। আজকে আমারও গ্যালারি করার এটাই উদ্দেশ্য যে এই যে প্রত্যন্ত জায়গার বা কলকাতার বাইরের যারা রয়েছেন তারা যাতে একটা সুযোগ পান, তাদেরকে সেই জায়গাটা করে দেওয়া, এবং সেই সমস্ত শিশু শিল্পীরা মানে যারা প্রতিভা নিয়ে জন্মেছে অথচ সেগুলো দেখানোর সুযোগ পায় না, তাদের যাতে সুযোগ করে দিতে পারি, এবং তারা যাতে আরও সামনের দিকে পথ এগিয়ে চলতে পারে তাদের প্রতিভাকে নিয়ে। এইটাই হচ্ছে আর্ট হাইভের লক্ষ্য, এবং এই জন্যই আমার এই গ্যালারি করা। এবং আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এই শিশুদেরকে নিয়েই যাতে আরও ওয়ার্কশপ, ক্যাম্প কিছু করতে পারি, মানে ওদের প্রতিভাটাকে তুলে ধরা। বড়রা তো একটা জায়গায় পৌঁছে গেছেই, কিন্তু ওরা যাতে একটা জায়গায় পৌঁছতে পারে তাদের প্রতিভাকে নিয়ে, এটাই আমার উদ্দেশ্য। গ্যালারি করারও এটাই আমার উদ্দেশ্য। আমার নাম অভিষেক সেনগুপ্ত, বীরভূম আর্টিস্ট ফাউন্ডার মেম্বার। আজ আমাদের চিত্রপট আর্টিস্ট গ্রুপের শাখার চাইল্ডদের এক্সিবিশন হচ্ছে ড্রয়িং অ্যান্ড পেন্টিংসের ওপর, সিনিয়র এবং জুনিয়র মিলে। তাতে বীরভূম এবং অন্যান্য ভারতবর্ষের মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মিলে 40 জন ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছে, এবং তাদের কাছে এই কাজগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সিনিয়রদের কাজ, আর ওই গ্যালারিতে চলছে হচ্ছে জুনিয়রদের কাজ। মোট হচ্ছে কাজ আর্টিস্ট সমীরাইজ উদ্বোধন করেছিলেন, এসেছিলেন এবং দেখে গেলেন, এবং এই এক্সিবিশনটা চলবে 28 তারিখ অবধি। আর বীরভূম আর্টিজানই 2013 থেকে পথ চলা শুরু করেছে, যারা ক্রাফট বেস এনজিও, যারা হ্যান্ডিক্রাফটের ওপরে মহিলাদের স্বনির্ভরের জন্য কাজ করে। আর বাচ্চাদের মধ্যে চিত্রপট আর্টিস্ট গ্রুপ আর্টের ওপরে কাজ করে চলেছে। এটা প্রথম আমাদের কলকাতায় ন্যাশনাল ফার্স্ট এক্সিবিশন। Good evening, I'm Arya Dibrawal. I am from Shuri. I am currently studying in class 12 and I've been pursuing art as a hobby since the age of 5. And this is my artwork. It's inspired from the new series Hira Mandi. As soon as I saw the poster of the movie, I was completely taken by the royal figure of the painting. So as a result, I was sure that I had to paint this. So I hope that I have been able to bring life to this painting, and since I have placed first, I think I have done a good enough job in this. And I would like to thank the Bীরভূম Artisani Group for giving me such a great opportunity. This is my first exhibition in Kolkata or anywhere else actually, and it's a great deal for me because I have never participated in any exhibitions, and I would like to dedicate all of my work to my sir Raghunath sir, because it is him who has given me all the education since I was 5 years old. I didn't know much about art at all. He has guided me
through the whole journey, and from starting to not being able to paint a small flower, I've been able to paint this, so that's a very big thing for me. Because of him, I even ranked first in the talent search competition which happened back in Birbhum. So thank you. I would like if all of you can come here and visit the art gallery. It's a great place. Thank you. আমি রিয়া দে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, বিএফএর কলেজ অফ ভিজুয়াল আর্ট থেকে। এটা আমার প্রথম মাটির কাজ শেখার পর একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো করে। এটা আমার আরও একটা কাজ যেটা আউটডোরে গিয়ে আমি করেছি, পেন্সিল স্কেচের। এটা অন স্পট বসেই করা। জায়গাটা বারাসাতের ওইদিকে, মানে বারুইপুর থেকে আরও যেতে হয় ওইদিকে। বারাসাতের অন স্পট বসে এটা করা, পেন্সিলে করা। শ্রেয়া ঘোষ। আমার এগুলো অ্যাক্রিলিক পেন্টিং, আর এগুলো আমি সঙ্গীতের ওপরে, আমি গান ভীষণ ভালোবাসি, তো গানকে নিয়ে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। স্টেজ শো, এখানে স্টেজ শো দেখানোর চেষ্টা করেছি। আমার নাম প্রীতি বিশ্বাস, আমি 8th সেমে পড়ি বেঙ্গল ফাইন আর্টস কলেজ থেকে, বিএফএ। আমার এই আঁকাটি অয়েল পেন্টিং করা ক্যানভাসের ওপরে। এটি কলেজে চালানো ছিল, কলেজে স্টাডি ওয়ার্ক। নমস্কার, আমার নাম হচ্ছে দীপাঞ্জন ভূঁইয়া, আমার বাড়ি হচ্ছে নামখানা, উত্তর 24 পরগনা। এবার কাজটার সম্বন্ধে আমি বলছি, আমি আমার নিজের মুখের সম্বন্ধে এবং প্রতিকৃতিটা তুলে ধরেছি। সেটার ক্ষেত্রে আমি আমার নিজস্বতাকে তুলে ধরতে চেয়েছি এখানে। আর মিডিয়াম হচ্ছে এখানে মিক্সড মিডিয়া। আমি অনয় পাল, ক্লাস 12-এ পড়ি, রাজপুরে থাকি। তো আমি বিশ্বমিত একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে এখন প্র্যাকটিস করছি নেক্সট ইয়ার আর্ট কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো এই ছবিটা আমি তৈরি করেছি। তো এই ছবিটা আমি অয়েল প্যাস্টেলে করেছি, প্যাস্টেল পেপারে। তো অয়েল প্যাস্টেলে যে কী পদ্ধতিতে করা হয় বা কোন আসল যে একাডেমিক যে কাজ কীভাবে হয়, তো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। বং দর্পণ, বিনোদন সবার জন্য।